আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, কোরআন ট্রিটমেন্ট ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। তার সাথে আসুন আমরা সবাই একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তার সাথে হাজারো দুরূদ হাজারো সালাম সেই নবীর উপর। আসুন আমরা একটা দুরূদ শরীফ পড়ি, যে দুরূদ শরীফ পড়লে 1000 দিন পর্যন্ত ফেরেশতারা আমাদের আমলনামায় লিখতেই থাকবেন। আজ যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আমরা কবরে যাওয়ার পরেও এই সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ। আসুন আমরা পড়ে নেই, জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ ওজিফা শিখবো এবং একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনবো। হাদিসে বর্ণিত আমলটি শিখবো। শক্তিশালী আমলটি শিখে আমরা অবশ্যই আমাদের চোখের সমস্যা দূর করতে পারবো। আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সমস্যা দূর করে দিবেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, যদি আপনি মনোযোগ সহকারে শুনেন, না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন, তাহলে অবশ্যই আপনি খুব সহজে আমলটি শিখতে পারবেন, আমলটি করতে পারবেন। আর আপনি আমলটি করার কারণে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্টি হয়ে আপনার অন্ধত্ব, এই চোখের রোগ আল্লাহ রাব্বুল আলামিন কখনো দিবেন না। কখনকার কি হয় কেউ কি জানে? অনেক অসংখ্য আল্লাহর বান্দা আছে, আমরা এখন চোখে ভালো দেখতেছি না, এরকম ভালো দেখতো, কিন্তু হঠাৎ করে সে চোখে ঝাপসা দেখতেছে। অনেক আল্লাহর বান্দা আছে, তার চোখে ভালো দেখতো প্রথমাংশে, কিন্তু হঠাৎ করে সে সবসময় ব্যবহার করতে বাধ্য, সে করতে হয়, সে চোখে কম দেখে। অনেকে দিনে বেশি দেখে কিন্তু রাত্রে কম দেখে, রাতকানা রোগ বলা হয় এটাকে। অর্থাৎ চোখের অন্ধত্ব, চোখে কম দেখা, এই কম দেখা থেকে আমার আপনার রব আল্লাহ তাআলা হেফাজত করবেন যদি নবীকে মহাব্বত করে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যদি আমরা এই হাদিসের আমলটি করতে পারি, তাহলে অবশ্যই আসুন আমরা এই আমলটি শিখি। কানজুল উম্মাল 3521 নং হাদিস। কিতাবের নাম কি? কানজুল উম্মাল। হাদিস নং কত? 3521 নং হাদিস। 3521 নং হাদিস। এই হাদিসটির মধ্যে দোয়াটি রয়েছে, আমলটি রয়েছে। যে কেউ, নারী হোক পুরুষ হোক, যে দৃঢ় ইয়াকিনের সাথে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কেউ যদি আমলটি করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আমলটি যদি করতে পারে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ রাব্বুল আলামিন অন্তত রোগ তাকে দিবে না, মৃত্যু পর্যন্ত সে এই রোগ থেকে হেফাজত থাকবেন, আল্লাহ তাকে হেফাজত করবেন। আমলটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার প্রথম থেকে বলতেছি, শোনার মনোযোগ দিয়ে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি প্রত্যেক নামাজের পরে, আর প্রতিদিন একবার পড়লে হবে, তা আমরা তো গুনাহগার, আমরা তো পাপী, আমরা কি জানি আমাদের আমলটা কবুল হয়েছে কিনা? তাই কয়েকবার পড়বো, আমরা অসংখ্যবার পড়বো আমলটি। কোনো ডাক্তার যদি আপনাকে এখন বলতো যে আসুন আমার কাছে আসুন, আমি আপনাকে এমন একটা ওষুধ দিব, যে ওষুধটি দিলে আপনার অন্ধত্ব রোগ মৃত্যু পর্যন্ত হবে না, এমন কি গ্যারান্টি দিতে আছে? পারবে সারা? কেউ পারবে না, কোনো ডাক্তারের ক্ষমতা নাই এই কথাটা বলার। আমি নিশ্চিত করে বলতে পারি, এই জন্যই যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি নামাজি হয়ে থাকেন, আপনি যদি সুদ না খেয়ে থাকেন, ঘুষ না খেয়ে থাকেন, অন্যের হক নষ্ট করে না থাকেন, অন্য কষ্ট দেখা যায় বিরত থাকতে পারেন, মা বাবা থাকলে মা বাবার খেদমত করতে হবে, তাদের বরণ পোষণের ব্যবস্থা করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, আপনি আল্লাহর হুকুম যথাযথভাবে আদায় করার চেষ্টা করতে হবে, নবীর সুন্নাহ তরিকা চলার চেষ্টা করতে হবে। এগুলো করলে অবশ্যই পাশাপাশি আপনি যদি আমলটি করেন, আমি গ্যারান্টি দিতে পারবো দৃঢ় বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছেন, রাহমাতুল আলামিন নবী তো বর্ণনা করেছেন। কানজুল উম্মাল 3521 হাদিসের মধ্যে তো রয়েছে দোয়াটি। এজন্য আমি গ্যারান্টি দিতে পারবো, যদি আপনি
আমার এই কথাগুলো বুঝে শুনে আমল করতে পারেন, তাহলে আপনার এই অন্ধত্ব রোগ, চোখে কম দেখা, চোখের সমস্যা কখনো হবে না, হবে না, হবেই না। আসুন আমরা সকলে এই আমলটি করি, আমাদের চোখের সমস্যা, চোখে কম দেখা, অন্ধত্ব রোগ থেকে আমরা হেফাজতে থাকি। আল্লাহ তাআলা আমাদের হেফাজতে রাখুক, আল্লাহুম্মা আমিন। আজকের জন্য এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আজকের জন্য আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।